আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ইতিহাসের একটা বোঝাবো পাঠ। এর আগে আমি তোমাদের 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ বুঝিয়েছিলাম। তারই আর একটা অংশ, মানে পরের অংশ, যেটা পাঠ হচ্ছে যে 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল। আমরা আগে দেখতে পাবো যে যেখানে সিপাহী বিদ্রোহ বোঝালাম, যে সেখানে 1857 খ্রিস্টাব্দে যেখানে শিক্ষিত মধ্যবিত্তের শ্রেণী এরা কিছু মতে কিন্তু এই বিদ্রোহে যোগ দিতে চায়। তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এই 1857 বিদ্রোহের প্রতি যে শিক্ষিত বাঙালি আছে তাদের কীরূপ মনোভাব আছে। আমি প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, আমি তোমাদের বিষয়টা পাঠ্য বই থেকে পড়াচ্ছি এবং আমি পাঠ্য বইটাকে অনেকটা খুঁটিয়ে তথ্য যাচাই করে আমি তোমাদের পয়েন্ট তৈরি করেছি। মানে প্রথমত দ্বিতীয়তভাবে বলে যাব, বই কিন্তু দেওয়া নেই। আমি এটা তৈরি করেছি যাতে বিশেষভাবে ছাত্রছাত্রীরা উপকৃত হয়। যেই ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখছো, আমি তাদেরকে বলবো তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। এই নোটটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে এবং আমি যথাযথভাবে তোমাদের নোটটা ভালোভাবে বলে দিচ্ছি এবং পড়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে আসলে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্যের প্রতি যে শিক্ষিত বাঙালি আছে সেই শিক্ষিত বাঙালিদের মানে মনোভাবটা কীরকম ছিল। প্রথমত বলা যায় যে শিক্ষিত বাঙালি সমাজ 1857 বিদ্রোহকে সমর্থন করেনি। এর আগে আমরা যে মহাবিদ্রোহ চরিত্র বা প্রকৃতিতে দেখলাম, সেখানেও দেখতে পেয়েছি যে তারা কোনোভাবেই সমর্থন করেনি। মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী তাই বিদ্রোহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। মধ্যবিত্ত যে শিক্ষিত শ্রেণীরা আছে তারা কি করেছিল, তারা ওই বিদ্রোহ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। দ্বিতীয়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, শম্ভুচন্দ্র মুখার্জি, অক্ষয় কুমার দত্ত, দুর্গা দাস ব্যানার্জি, রাজনারায়ণ বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বাঙালি ব্রিটিশকে ঈশ্বর সম মনে করে তাদের বাঁচাতে সিপাহীদের বিদ্রোহ দমন করা উচিত মনে করতেন। এই যে এদের নামগুলো বললাম, এরা কি করছে না, ব্রিটিশকে সম মনে করে যে বিদ্রোহ হচ্ছে সেই বিদ্রোহটাকে দমন করে নিজেদেরকে বাঁচাতে চেষ্টা করছে। তৃতীয়ত বলা যেতে পারে যে বাঙালি শিক্ষিত সমাজের গর্ব হিন্দু পেট্রিয়টের সম্পাদক হরিশচন্দ্র মুখার্জি সিপাহী বিদ্রোহের সময় তৎকালীন ভারতের বড় লর্ড ক্যানিংয়ের নরম মনোভাব ব্যক্ত করেছেন। এখানে আমরা দেখতে পাবো বা শর্ট কোশ্চেনে তোমাদের প্রশ্ন আসতে পারে যে হরিশচন্দ্র মুখার্জিকে না, তিনি হচ্ছেন হিন্দু পেট্রিয়ট পত্রিকারই একজন সম্পাদক। তারপরে দেখতে পাবো চতুর্থতে বলা যেতে পারে সেটা হচ্ছে যে ভারতের জাতীয়তাবাদের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে একটা ছোট প্রশ্ন আসতে পারে যে ভারতের জাতীয়তাবাদের জনক কে, সেখানে হবে তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজভক্তি দেখাতে গিয়ে বিদ্রোহকে মহামারীর মতো ভীতিকর মনে করতেন। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র যে চট্টোপাধ্যায় আছে, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহটাকে দেখাতে গিয়ে এখানে বলতে চাইছে যে রাজবিদ্রোহটা একটা ভীতিকর বা এখানে একটা ভয়ের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, সেটাই বলছে। সেখানে কি বলছে, আরও তিনি বলেছেন অনেক কাল আমাদের পরাধীন থাকতে হবে। তখন এখানে বঙ্কিমচন্দ্র এই বিদ্রোহের প্রতি বাঙালিদের মনোভাব করে বা বাঙালিদের ব্যক্ত মনোভাব করে বলছে যে আমাদের এখনো পর্যন্ত অনেক কাল কি থাকতে হবে, পরাধীন থাকতে হবে ব্রিটিশদের কাছে। তাই ব্রিটিশ শাসক গোষ্ঠীর সঙ্গে সহযোগিতা করে অবনত মস্তকে ব্রিটিশ শাসনকে মেনে চলা সকলের উচিত বলে উপদেশ দেন। এখানে বঙ্কিমচন্দ্র লিখছে যে তাই আমাদের মস্তক মানে আমাদের মাথা নত করে বা মাথা নিচু করে ব্রিটিশের সামনে মানে এই কিছুটা জীবন বা যে দীর্ঘায়িত যে জীবন আছে সেটা এখনো পর্যন্ত আমাদের চালিয়ে যেতে হবে বা চালিয়ে যাওয়া উচিত বলে একটা আদেশ দেন। পঞ্চমত আমরা বলতে পারি সেখানে কি দেখছে সিপাহীদের অবাধ্য, তারপরে অকৃতজ্ঞ, অবিবেচক বলে সমালোচনা করে, মানে সিপাহীদের এখানে বলছে যে সিপাহীদের অবাধ্য করেছিল, অকৃতজ্ঞ মানে তাদের কোনো কৃতজ্ঞতাই নেই, এবং আরেকটা কি বলছি সেটা হচ্ছে অবিবেচক মানে তারা কোনো বিবেচনা করতে পারবে না বলে সমালোচনা করে সংবাদ প্রভাকর পত্রিকায় ঈশ্বরচন্দ্র গুপ্ত লেখেন কি চিরকাল হয় যেন ব্রিটিশের জয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কে ঈশ্বর গুপ্ত আছে, তিনি সংবাদ প্রভাকর পত্রিকায় লিখছেন যে চিরকাল হয় যেন ব্রিটিশের জয়। মানে এখানে বলতে চাইছি যে ব্রিটিশের জয় বলতে মানে ব্রিটিশ যেন এখান থেকে চিরকাল বিদায় নেয় বা চিরকাল যেন মানে চিরকালের জন্য তিনি যেন হেরে যায় বা পরাজিত হয়, এটা ঈশ্বরগুপ্ত তার সংবাদ প্রভাকর পত্রিকায় বলতে চাইছে।
আর আরেকটা কী আছে, ওইটা ঈশ্বরচন্দ্রগুপ্ত সংবাদ প্রভাকর, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে সংবাদ ভাস্কর। এটা ছিল সংবাদ প্রভাকর পত্রিকা, যেটা ঈশ্বরচন্দ্রগুপ্ত বলেছে। এরপর আমরা দেখব সেটা হচ্ছে কিনা সংবাদ ভাস্কর। সেখানে সংবাদ ভাস্করে কি বলছে, পত্রিকায় গৌরীশঙ্কর তর্কবাগীশ বা গৌরীশঙ্কর ভট্টাচার্য আমরা বলতে পারি। সেখানে সিপাহীদের পরাজয়ে আনন্দে নৃত্য করার উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাবো যে তিনি আবার সিপাহীদের এই যে পরাজয় হচ্ছে, হারছে, সেখানে কি বলছে যে সিপাহীদের পরাজয়ে আনন্দে নৃত্য করার উপদেশ দেন। বলছে সিপাহীরা অত্যাচারী ও উচ্ছৃঙ্খল প্রকৃতির বলে যদুনাথ সর্বাধিকারী তার তীর্থ ভ্রমণ গ্রন্থে উল্লেখ করছেন। বলছে সিপাহীরা হচ্ছে অ্যাকচুয়ালি অত্যাচারী, উচ্ছৃঙ্খল, তারা কোনো মানে সমাজের কিছু মানে না, তারা এক নিজেদের শৃঙ্খলে আবদ্ধ, বোঝাই নিয়ম মেনেই চলে। সেটাই বলছে যে অত্যাচারী, উচ্ছৃঙ্খল প্রকৃতির মানে ওই ধরনেরই বা ওই চরিত্রেরই বা ওই রিলেটেডই যেটা বলবো সেটা প্রকৃতির বলে যদুনাথ সর্বাধিকারী বলছে তার তীর্থ ভ্রমণ বলে একটা গ্রন্থ আছে। যদুনাথ যে সরকার আছে তার কী ভ্রমণ, সেটা হচ্ছে তীর্থ ভ্রমণ গ্রন্থেই তিনি এটা উল্লেখ করেছেন। আশা করি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি বোঝাতে পারলাম যে 1857 খ্রিস্টাব্দে শিক্ষিত মধ্যবর্তী বাঙালির মনোভাব সমাজটা কীরকম ছিল। এটা অ্যাকচুয়ালি ব্রিটিশদের ওপরে নিয়েই তথ্যটাকে তোলা ছিল, যে কীরকমভাবে ব্রিটিশরা যে করছে। আর এবং বিভিন্ন ধরনের সংবাদপত্র, এটা তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। তৎক্ষণাৎ পরের ভিডিও আমি তোমাদের আরও অন্যান্য ভিডিও সহজভাবে বোঝানোর চেষ্টা করবো। যদি কারো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, এবং যদি পারো ভিডিওটা তোমরা তোমাদের বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে ওরাও উপকৃত হয়। এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।